কোনো অনুভূতি আছে কি এর ব্যাপারে আপনার? ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন, অবৈধ সম্পদ অর্জন করেছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব এস.কে সুর চৌধুরী ওনার অর্জিত সম্পদের বিবরণী দাখিল করার জন্য দুর্নীতি দমন কমিশন নোটিশ দিলেন। নোটিশের পাওয়ার পরে উনি নোটিশের কোনো জবাব দিলেন না, অর্থাৎ সম্পদ বিবরণী দাখিল করলেন না। উনি অত্যন্ত সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। ওনার তথ্য মানে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত 3 বছরের সাজা দিয়েছেন। না, শুধু 3 বছরের সাজাই ঘোষণা দিয়েছেন বিজ্ঞ আদালত। না, ওনার তো কোনো সম্পদ বিবরণী এই মামলায় উনি দেখানই নেই। উনি ইচ্ছাকৃতভাবে গোপন করছেন যে ওনার কোনো সম্পদ নাই আজিফ এরকম। অথচ উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে কর্মরত থেকে, অত্যন্ত দায়িত্বশীল পদে কর্মরত থেকে ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন, অবৈধ সম্পদ অর্জন করেছেন। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি ওনার ব্যাপক অবৈধ সম্পদকে গোপন করার জন্য, আড়াল করার জন্যই উনি এই কৌশলকে অবলম্বন করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন যে আসামি তার সম্পদকে আড়াল করার জন্যই এই ধরনের কৌশলকে অবলম্বন করেছেন। নোটিশ পাওয়ার পরেও উনি সম্পদ বিবরণীটা উনি দিলেন না। এটা ওনার একটা কৌশল মাত্র।